নমস্কার, প্রণতির রান্নাঘরে আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে বানাবো জিভে জল আনার সাথে একটা পুঁইমিটুলি রেসিপি। পুঁইমিটুলি সাধারণত বা পুঁই শাক, চিংড়ি মাছ বা মাছের মাথা যে কোনোটা দিয়েই অসাধারণ লাগে খেতে। তো পুঁইমিটুলি রান্না করার জন্য আজকে আমি বিভিন্ন সবজি কেটে নিয়েছি। কুমড়ো, আলু, পেঁয়াজ, টমেটো আর পুঁইমিটুলি সব কেটে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে রাখাই ছিল। কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নেব সামান্য লবণ এবং হলুদ দিয়ে। বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। ওটা তুলে নেওয়ার পরে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং কুচিয়ে রাখা পেঁয়াজটা হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব, কিন্তু তুলবো না। একই কড়াইতে দিয়ে দেব টুকরো করে রাখা কুমড়োটা দিয়ে আরও সামান্য ভাজবো হালকা করে। তারপরে তাতে অ্যাড করব আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে অপেক্ষা করব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিয়েছি তার মধ্যে টমেটো। এবারে অ্যাড করব আমাদের নিত্য প্রয়োজনীয় মশলাগুলো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা, মানে গুঁড়ো লঙ্কা আর কি। কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে স্বাদের জন্য, যেহেতু আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি তাই আর কাঁচা লঙ্কা দিলাম না। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব পুঁইমিটুলিগুলো। আমি ডাইরেক্ট কাঁচা পুঁইমিটুলি দিয়েছি, আপনারা চাইলে কুকারে একটা সিটি দিয়েও দিতে পারেন, তাতে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ অনেকটা জল বেরোবে কিন্তু, তো এই জলেই সেদ্ধ হবে, আলাদা করে আর জল দেব না। তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে জলটা টেনে গেলে তার মধ্যে দিয়ে দেব নামানোর আগে একটু গরম মশলা এবং চিনি। ব্যাস রেডি আমাদের দুর্দান্ত স্বাদের পুঁইমিটুলি। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ।